আসসালামু আলাইকুম। সবাইকে একটা মিষ্টি সকালে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মূলত একটা ভুল ভাঙানোর জন্যই এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো ভুল ভাঙানোটা কি? সেটা হলো আমরা অনেকেই মনে করে থাকি আমাদের অর্থ থাকলে আমরা শুধু দান সদকা করতে পারবো, না হলে আমরা দান সদকা করতে পারবো না। বিষয়টি একদম ভ্রান্ত ধারণা। বরং আল্লাহ রাসূলের মতে যদি আপনি হাদিস ঘাটেন তাহলে আপনি কিন্তু এই বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাবেন যে আপনি যখন কারো ক্ষতি করছেন না, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার দান সদকা স্বরূপে জারি হচ্ছে। দেখেন, আপনি যদি কারো ক্ষতি না করে আপনি যদি স্থির হয়ে বসে থাকেন বা আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন, অন্যের ক্ষতি করছেন না, সেটা কিন্তু অবশ্যই দান সদকা হবে। আরেকটা হলো, ধরেন আপনার অর্থ নাই, কিন্তু আপনি তারপরও মানুষের মূলত মঙ্গল কামনা, কল্যাণ কামনার জন্য আপনি কিন্তু তাকে তার বিপদে যে পরামর্শটুকু দিচ্ছেন, সেটাও কিন্তু খুবই ইফেক্টিভ। তো আমরা অনেকেই মনে করে থাকি যে আমার অর্থ নেই, তো দান সদকারের যে ব্যাপারটা, সেটা আমার জন্য মনে হয় প্রযোজ্য নয়। কথাটা একদম ভুল। আজকে থেকে আপনারা নেমে পড়ুন। আপনি যদি কারো ক্ষতি না করে যদি চুপ থাকতে পারেন, তাহলে এটাও কিন্তু দান সদকা স্বরূপ জারি হবে। আবার আপনি যদি মানে কারো কাউ কেউ যখন কোনো বিপদে পড়বে, আপনি যদি আপনার সুপরামর্শের মাধ্যমে তাকে বিপদ থেকে উদ্ধার করেন, সেটা কিন্তু দান সদকা হিসেবে জারি হবে। তাহলে আর যাদের অর্থ রয়েছে তারা তো গোপনে বা উৎসাহিত করার জন্য প্রকাশ্যে আপনি কিন্তু সহযোগিতা করতে পারবেন। তো দান সদকারের ফজিলতটা কি? সেটা হলো আপনি কিন্তু বিপদ আপদ থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে পারবেন। অনেক ধরনের বালা মুসিবত আমরা প্রতিনিয়ত মুখোমুখি হই। তো সেই ধরনের বালা মুসিবত থেকে আপনারকে উদ্ধার করতে হলে আপনার অবশ্যই দান সদকা করতে হবে। তো দান সদকাতে যে শুধু অর্থই আপনার প্রয়োজন সেটা না, বরং আপনার পরামর্শের মাধ্যমে আপনি সদকায়ে জারিয়ার যে সুযোগ এবং সওয়াব সেটা পেয়ে যাবেন। আবার আপনি যদি আপনার অন্যের পিছনে না লেগে ঈর্ষাপরায়ণ না হয়ে অন্যের ক্ষতি সাধন না করে আপনি আপনার কাজে নিয়োজিত হচ্ছেন, তাহলে সেটাও দান সদকা হিসাবে জারি হচ্ছে। তো সবাইকে এই দান সদকার বেশি করার জন্য আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।